আজ আমি তোমাদের নিয়ে যাব জানারকোনা গ্রামে। সবুজে ঘেরা ছোট্ট মিষ্টি একটা গ্রাম। আর এই গ্রামে থাকে মিষ্টি একটা মেয়ে, তার নাম চাঁদু। চাঁদুর কোনো বন্ধুর সঙ্গ না থাকায় সে নিজের সাথে নিজেই আনন্দে মেতে থাকে সারাদিন। বাবা আর মাকে নিয়ে চাঁদুর ছোট্ট পরিবার। বাবার নয়নের মনি হলেও সৎ মায়ের চোখের বালি সে। কি গো গিন্নি, শোবে না? হ্যাঁ শুভ, কিন্তু তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা গিন্নি? বলছি, চাঁদু কিন্তু তোমার আদরে আদরে বাঁদর হয়ে যাচ্ছে। দিন রাত খালি টই টই করে ঘুরে বেড়ায়, পড়ালেখায় কোনো মন নেই। দিন দিন বকাটে মেয়ে হয়ে যাচ্ছে ও। গিন্নি, ও একটা মা মরা মেয়ে, বুঝতে তো পারছো। একটু আদর করে আগলে রেখো না। শোনো গিন্নি, পরশু থেকে পাশের গ্রামে মেলা চলবে। বিরাট মেলা বসতে চলেছে। সে মেলার প্রচুর তর্জুন, প্রচুর কাজ বাকি, বুঝলে? আমি কাল রওনা দিব, ফিরবো সে পরের সপ্তাহে। তোমার চাঁদুকে নিয়ে থাকতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কি হবে? ভালোই তো, মা মেয়ে নিশ্চিন্তে থাকা যাবে। যাক বাবা, এখন আমি নিশ্চিন্তে কাজে যেতে পারবো। মা, আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, পাশের গ্রামে। তুমি কিন্তু মায়ের কাছে একদমই লক্ষ্মীটি হয়ে থাকবে, কোনো দুষ্টুমি করবে না, বুঝলে? পাশের গ্রামে কি আছে বাবা? পাশের গ্রামে মেলা বসবে রে মা, সে বিরাট মেলা। ওই মেলার কাজে তো যাচ্ছি। মেলা? বাবা, আমাকেও নিয়ে চলো না। আমি কত বছর মেলায় যাইনি। আমি তো মেলায় কাজে যাচ্ছি রে মা, ঘুরতে নয়। আমাদের গ্রামের পরের মেলায় তোকে সাথে নিয়ে যাব, কেমন? আচ্ছা, তাহলে মেলা থেকে আমার জন্য একটা পুতুল কিনে এনো, কেমন? আমার না একটাও পুতুল নেই। আচ্ছা, তোর পুতুল লাগবে? হ্যাঁ বাবা, আমি ওকে খাওয়াবো, একসাথে খেলা করব, খুব মজা হবে। হ্যাঁ, পুতুল? সারাদিন তো পড়ালেখায় কোনো মন নেই, তারপর আবার পুতুল? ওইসব পুতুল টুতুল কিচ্ছু হবে না। যা, ঘরে গিয়ে পড়তে বস, যা বলছি। মা, মা তুমি কোথায়? আমায় একা ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা? জানো মা, এখন আমি একটু পুতুল চাইলেও পাই না। সৎ মা সেটাও বাবাকে আনতে দেয় না। মা, ও মা, তুমি কেন চলে গেলে মা? মা, ও মা। মা গো। এই হতভাগী পোড়ামুখী, কোথায় গেলি রে? বাইরে আয় বলছি। কি হয়েছে মা? শোন, তোর বাবা এক সপ্তাহের জন্য বিদেয় হয়েছে। কাজে তোর কোনো উকিল এখানে নেই। যদি ভালোভাবে বাড়িতে থাকতে চাস, তাহলে আমি যাই বলবো সব কথা শুনবি। কাল সূর্য ওঠার সাথে সাথে বাসনগুলো নিয়ে গিয়ে নদীতে মেজে আসবি। তারপরে কাঠ কেটে আনবি জঙ্গল থেকে। সব মনে থাকবে তো? হে মা, আমি সব কাজ করে দেব, তুমি কিচ্ছুটি চিন্তা করো না।
আহ! কি সুন্দর প্রজাপতি, কি সুন্দর রঙিন ডানা। এই দাঁড়া, দাঁড়া বলছি। আহ! 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 ও বাবা, এটা তো একটা পুতুল। আমি তো সে কবে থেকে একটা পুতুল চাইছিলাম। কে জানি এটা কার পুতুল, জুপে ছেড়ে দিয়ে চলে গেছে। এই, তুমি আমার সাথে বাড়ি চলো। আমি তোমায় ভালো জামা দেব, চুল আসতে দেব, আর তোমার সাথে অনেক খেলা করব। কেমন? কিন্তু আগে পুকুর পাড়ে যেতে হবে। চলো চলো, ওখানে ওখানে বাসন রেখে এসেছি। ওগুলা মেজে ঠিক মতো পাশায় না গেলে তোমার আমার কারো রক্ষে নেই। চলো চলো। এ এ কি হলো ব্যাপারটা? আমি তো এখানে সব এঁটো বাসন রেখে প্রজাপতির পেছনে দৌড়ালাম, কিন্তু আমার সব এঁটো বাসন ধুয়ে কে পরিষ্কার করে রাখলো? আশ্চর্য তো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও মা, এত তাড়াতাড়ি তোর বাসন মাজা হয়ে গেল? আর তোর হাতে ওটা কি? হ্যাঁ, ইস, তু কোথায় থেকে এই চাইপাশটা তুলে আনলি? হ্যাঁ, এক্ষুনি দূর কর বলছি, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর কর। ওকে আমার সাথে থাকতে দাও না মা। আমি ওকে খাওয়াবো, পড়াবো, পরিষ্কার করে দেব, সব করে দেব। যা, এখন গিয়ে রাতের রান্না বসা, তবেই ওকে ঢুকতে দেব আমি। আচ্ছা মা, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার পুতুলের কপালে টিপ দিয়ে যা। আজ থেকে তোমার নাম গুড্ডু, ঠিক আছে? তুমি এখন থেকে সবসময় আমার সাথে থাকবে। চলো, এবার আমার পাশে শুয়ে পড়ো। কাল সকাল সকাল জঙ্গলে যেতে হবে কাঠ আনতে, নইলে যে রান্না শুরু হবে না। এই যে হতচ্ছাড়ি, বাড়ির সব কাজ ফেলে ঘুমানো হচ্ছে। আজ আমার ছোট ভাই আসবে, মনে নেই? আহ, উহ, না 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 মা, আমি তো অনেক আগে গেছিলাম। ও, তা কাঠ এনে রাখছিস দেখছি। খাট? যা, এবার আমায় রান্না করে উদ্ধার করগে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই গুড্ডু, এত কাঠ এলো কোত্থেকে? আমি তো সকালে উঠতেই পারিনি। তাহলে এই কাঠ এনে কে রাখলো রে? আজকে না খেয়ে থাকবো নাকি রে পোড়ামুখী? আসছি মা, আমি আসছি এক্ষুনি। শোন ভাই, আমি আর ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। তুই আমার সংসারের জন্য একটা কিছু কর ভাই। না দিদি, তুই কিচ্ছু চিন্তা করবি না। আগের বারে তোর এই সমস্যার কথা শুনে এবারে আমি একটা সমাধান বের করেছি। কি কি শুনি শুনি? শোন, আজকে আমি চাঁদুকে মেলা দেখানোর নাম করে বাইরে নিয়ে যাব, তারপরে ডাকাতকালে জঙ্গলের সন্ধ্যায় ছেড়ে চলে আসবো। হোজা ঘন জঙ্গল, ও কোনোদিন পথ চিনে বাসায় ফিরতে পারবে না। তাছাড়া ওখানে চোর ডাকাত থেকে শুরু করে শয়ে শয়ে হিংস্র প্রাণীতে ভর্তি।
কেউ না কেউ ওকে খেয়ে ফেলবেই ফেলবে। তাও যদি ও বেঁচে যায়, ভূত পেতো আছে ওই জঙ্গলে, তেনারা ওর কাঠমট খাবে। হা হা হা। তাই নাকি ভাই? হ্যাঁ রে, চাঁদও কোনোদিন পথ চিনে তোর বাসায় ফিরতে পারবে না। তুই শুধু একবার দেখ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে, যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর ফাটা কাশানোর, হয়েছে সময় শুরু। কি রে চাঁদু, কেমন আছিস? আরে মামা, তুমি কখন এলে? এই তো রে, কিছুক্ষণ আগে এসেছি। তুই পড়েছিস বলে তোকে এ ঘরে এসে আর বিরক্ত করলাম না। দূর, কি যে বললো না। এসো এসো এসো, কাঠে বসো। আরে আমি বসতে আসিনি বাগ্নি সোনা, আমি এসেছি আজকে আমার একমাত্র বাগ্নিকে ঘুরতে নিয়ে যেতে। তাই নাকি? হ্যাঁ রে, আজ বিকাল বেলায় তোকে নিয়ে মেলা দেখতে যাব। কেমন? মেলা? বাহ বাহ বাহ, খুব মজা হবে। আমি আমার গুড্ডুকে নিয়ে যাব মামা। গুড্ডু? সে আবার কে? গুড্ডু আমার পুতুল গো, আমি ওকেও আমার সাথে মেলা দেখাতে নিয়ে যাব। হিরে চাঁদু, কেমন লাগছে মামার সাথে ঘুরতে বেরিয়ে? খুব মজা লাগছে মামা। চাঁদু, তোকে নতুন মা খুব বকে তাই না? আজকে আমি দিদিকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, যেন চাদর গায়ে একদম হাত না তুলে, তোকে যেন একদম বকা না দেয়। না না মামা, নতুন মা তো খুব ভালো। আচ্ছা তাই নাকি? নে নে নে, আমরা পৌঁছে গেছি। এ রিক্সাওয়ালা, থামাও থামাও থামাও। কিন্তু বাবু, এখানে তো কিছুই নেই। এটা তো সেই ভয়ঙ্কর ডাকাতকালী জঙ্গল। আপনি এখানে আগে আসবেন বললে আমি কিছুতেই এই রাস্তাটা পারাতাম না। এই, তোমাকে রিক্সা থামাতে বললাম, তুমি থামাও। অত কথা কিসের কো? আরে তোমাকে দ্বিগুণ ভাড়া দিবে বললাম তো। মামা, এই জায়গাটা কি খুব ভয়ের? না রে ছাদু, এই লোকটার কথা ছাড় তো। ছাদু, ও ও ওই যে দেখ, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছিস না? ওই গাছের পিছনে একটা পুতুল বানানোর দোকান আছে। তোর যেটা পছন্দ হবে আমি সেটাই কিনে দিব। কই মামা, তুমি এসো, তুমি আসবে না? আরে আরে আমি আসছি, আগে রিক্সাওয়ালার ভাড়াটা মিটিয়ে দিই। এই রিক্সা, এখন প্যারার পথ ধরো, যেখান থেকে তুলেছিলে সেখানেই ফিরবো। কিন্তু বাবু, এই মেয়েটার কি হবে? দূর বাবু, এটা মেয়ে না, এটা শাকচুন্নি। পূজার থেকে প্রতিকার পেয়ে ওকে এখানে ছাড়তে এসেছি। ও যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে। তুমি তাড়াতাড়ি রিক্সা ভাগাও দেখিনি। চালাও চালাও। ওরে বাবা, তাই নাকি? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব প্রাণ হাতে নিয়ে পালাই। চলেন চলেন, পালাই। না 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 না। যাক বাবা, এতদিন পরে আপদ বিদেয় হলো। এখন থেকে জামাই বাবুর দেন জ্ঞান সব হবে আমার দিদি। আর এই সুযোগে জামাই বাবুর জমি বাড়ি সব সম্পত্তি আমার হয়ে যাবে। ও এই ভাই, আপদটা সত্যি সত্যি বিদায় হয়েছে তো? হ্যাঁ দিদি, ও কোনোদিন রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবে না। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এই ভাই, এটা চাদর গলা না? শিশিরের রেখা। হ্যাঁ তাই তো। ও ও ও ফিরে এলো কি করে? সেটাই তো, এটা কি করে হলো? মেয়েটাকে তো আমি ডাকাতকালে জঙ্গলে ভূতের মুখে ছেড়ে দিয়ে এসেছি। চল
চল তো একবার গিয়ে দেখি। হ্যাঁ 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 রে, চল রে দিদি। আমলকি বন কাঁপে যেন বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাটা গোছানো, সময় হয়েছে শুরু। চাঁদু, তুই? তোকে না মামা ঘুরতে নিয়ে গিয়েছিল? হ্যাঁ মা, আমি। জানিস তোকে আমি কত খুঁজেছি, শেষে না পেয়ে ক্লান্ত হয়ে বাড়ি চলে এসেছি। তুমি আমায় খুঁজছিলে বুঝি, নাকি আমায় অন্যদিকে পাঠিয়ে তুমি রিক্সা নিয়ে পালিয়ে এলে? এই চুপ, একদম চুপ। পাজি শয়তান মেয়ে কোথাকার, তুই আমার ভাইয়ের নামে বদনাম করছিস। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। না মা, মেরো না, আমায় মেরো না মা, মেরো না। এই এই পুতুলটাকে আমি ছুঁড়ে ফেলে দেব। না মা, তুমি গুড্ডুকে ফেলো না মা, আমার তো একটাই গুড্ডু বলো, তুমি ওকে ফেলো না মা, দয়া করো। এই পুতুলটা আসার পর থেকে তোর যত বার বেড়েছে তাই না? উম, উম। তুই জাদুর অনেক ক্ষতি করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই জানিস জাদু আমার বন্ধু, ওর ক্ষতি করলে আমি কাউকে ছাড়বো না। দিদি দিদি, ওরে দিদি, আমি বরং পালাই। তুই পালাবি? তোকে তো আমি পালাতে দেব না। জাদুকে জঙ্গলে ছেড়ে আসার বুদ্ধি তো তোরই ছিল, তাই না? ওরে দিদি, গেলাম রে গেলাম রে গেলাম, বাছা বাছা। ওরে দিদি দিদি, বাছা, গেলাম রে গেলাম গেলাম। কিরে, কি হয়েছেটা কি? সবাই চিৎকার করে গর্ত মাথায় তুলছো কেন? জামাই বাবু, জামাই বাবু, ভূত। ভূত? কি বলছো এসব? গো, হ্যাঁ গো, শুনছো? এ গুড়িয়ার ঘরে পুতুল চার্চে রয়েছে, এটার মধ্যে ভূত আছে গো। বাবা, মোটেও না, এটা তো সাধারণ একটা পুতুল, ওর কোনো দোষ নেই বাবা, ওকে ফেলে দিও না, ওকে ফেলে দিও না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, এটা তো একটা পুতুল মাত্র। হ্যাঁ, ছাড়ো তো এসব, আমাকে খেতে দাও। ইয়ে ইয়ে মানে খাবার? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, খেতে দাও খেতে দাও। ভাই, এটাই সুযোগ। তো দোলাভাই কিন্তু ঘুমাচ্ছে, এই সুযোগে চাদর একটি হেস্ত নেস্ত করে দি। হ্যাঁ দিদি, আমি চাদর হাত পা বেঁধে আমাদের ভাঙা নৌকায় রেখে এসেছি। ধীরে ধীরে জল বাড়বে আর ছাদু ওই জলে তলিয়ে যাবে। ঠিক করেছিস। আর ওর বাবাকে বলবো গুড়িয়া রাতে পুতুল নিয়ে পালিয়ে গেছি। মামা, ও মামা, তোমরা এখনো ঘুমোওনি? ওরে বাবারে, ভূত ভূত ভূত! বাইরে পালা পালা, এ তো সত্যি সত্যি ভূত। রাত দুপুরে তোমরা আবার শোরগোল শুরু করেছো, আমায় কিছু কি বলবে? জামাই বাবু, বলছিলাম না ওই পুতুলটা ভূত। মানলেন না তো, মানলেন না। এই দেখুন, এই চাদু জলজন্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওর তো এতক্ষণে ডুবে মরে যাওয়ার কথা। আমার বাঁধা অত শক্ত দড়ি খুলে ওর আসা সম্ভব নয়। ওই ভূত পুতুলটা ওকে বাঁচাচ্ছে প্রতিবার। মানে? হ্যাঁ, শুধু তাই নয়, আজ সন্ধ্যাতেও তোমরা দুজনে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, সব আমার ভুল।
আমার ভুলের কারণে জাদু দিনের পর দিন কষ্ট সহ্য করে কাটিয়েছে। তোমরা দুই ভাই বোন আজই আমার বাসা ছেড়ে বের হয়ে যাও। জাদু মা, তোর খুব কষ্ট হয়েছে তাই না মা? জানি জানি, তোর বাবার উপরও অনেক রাগ হয়েছে মা। একবার সামান্য পুতুল চেয়েও তুই আমার কাছ থেকে পাসনি। আমার আর কোনো পুতুল চাই না, আমার গুড্ডু থাকলেই হবে।